লোকটি ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করার সাহস পাচ্ছে না। এক রহস্যময় তরল পদার্থ তার বুকের ওপর নড়াচড়া করছে। ধীরে ধীরে সেটি তার কাপড়ের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে এবং তার শরীরের অংশ হয়ে যায়। পরীক্ষাটি সফল হয়েছে মনে করে ড্রেক বেশ খুশি হন, কিন্তু পর মুহূর্তেই লোকটির হাত পা অদ্ভুতভাবে বেঁকে যেতে শুরু করে এবং সেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এই ভয়ানক দৃশ্য দেখে লুকিয়ে থাকা সাংবাদিকটি শিউরে ওঠেন। ল্যাবরেটরিতে আরও অনেক মানুষকে বন্দী করে রাখা হয়েছে, যাদের কেউ কেউ মৃতপ্রায়, আবার কারো জীবন সংকটাপন্ন। সাংবাদিক যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ একজন তাকে চিনে ফেলে। মেয়েটি কাঁচের ওপাশ থেকে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। সাংবাদিক চিনতে পারে যে এটি সেই পরিচিত গৃহহীন মেয়েটি। সে তাকে ওভাবে ফেলে যেতে পারল না। সে হাতের কাছে থাকা অগ্নিদাপক যন্ত্র দিয়ে কাঁচে আঘাত করে। মেয়েটি মুক্তি পেলেও কৃতজ্ঞতা জানানোর বদলে সাংবাদিকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা টিপে ধরে। ঠিক তখনই সেই কালো তরল পদার্থটি ভেনাম মেয়েটির শরীর থেকে সাংবাদিকের শরীরে স্থানান্তরিত হয় এবং মেয়েটি মারা যায়। সাংবাদিক প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনেই প্রহরীদের সাথে তার ধাক্কা লাগে। সে দ্রুত উঠে দাঁড়ায় এবং অদ্ভুত এক কৌশলে তাদের ধরাশায়ী করে। নিজের শরীরের পরিবর্তন বুঝতে না পারলেও সে এক লাথিতে ভারী লোহার দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। ফাউন্ডেশনের লোকেরা তাকে ধাওয়া করে। প্রহরীরা তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বাঁচার জন্যে সে বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। প্রহরীরা তাকে ঘিরে ফেললেও তার কোনো খোঁজ পায় না, কারণ সে খালি হাতেই বিশাল উঁচু গাছের মগডালে উঠে লুকিয়েছিল। এভাবেই সে তাদের হাত থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে। হাতের কাছে যা খাবার পায় গোগ্রাসে খেতে থাকে, কিন্তু তাতেও তার পেট ভরে না। ক্ষুধার জ্বালায় সে শেষমেশ ডাস্টবিন থেকে আগের দিনের ফেলে দেওয়া হাড়া মাংস তুলে চিবিয়ে খেতে শুরু করে। এমন সময় পাশের বাসা থেকে আসা উচ্চ শব্দের গানে তার কানে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সে ভদ্রভাবে বলতে গেলে প্রতিবেশী তার সাথে খারাপ ব্যবহার করে। তখনই তার ভেতর থেকে সেই ভয়ানক রূপ বেরিয়ে আসে, যা দেখে প্রতিবেশী ভয়ে পিছিয়ে যায় এবং ক্ষমা